পার্পল ব্রালেট ব্ল্যাক শাড়ি। কেমন লাগছে কম্বিনেশনটা? হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। ক্যামেরাটা কিছুতেই সেট হচ্ছে না, সে কারণে এদিক ওদিক করে যাচ্ছি। সো যাই হোক, এই যে আমি পরেছি একটা পার্পল ব্রালেটের ওপর একটা ব্ল্যাক শাড়ি, তো কেমন লাগছে সেটা বলবে। আমার শাড়ি আর শাড়ি নিয়ে অনেক অনেক কিছু বলে, তো যাই হোক, একটু স্টাইল করে বলতে গেলে শাড়ি, আর এমনি বাঙালি ভাষায় বলতে গেলে শাড়ি। তো যাই হোক, এই যে আমি পরেছি কিরম লাগছে, এটা সিলভার বর্ডার যেহেতু আছে শাড়িটায়, তাই ভাবলাম যে এটা যদি আমি এরকম একটা পার্পল ব্রালেটের সাথে পরি তাহলে কিন্তু দিব্য ভালো লাগে। আর দেখো, আমি কিন্তু আঁচলটাকে একটু এরকম ভাবে নিয়েছি। তোমরা জানো আমি আঁচল এরকম ভাবেই নিই, এতদিনে বুঝেই গেছো। আবারও বলে দিই কেন নিই, আমাদের মতো যাদের শর্ট হাইট তারা ওই টিপিক্যাল ভাবে আঁচল নিলে কি হয়, প্রবলেম অনেক রকম হয়। তাতে করে আরো বেশি বাল্কি লাগে, আরো বেশি শর্ট লাগে। আর আঁচলটা এরকম ভাবে নিলে যে কোনো ব্লাউজের সাথে বা ব্রালেটের সাথে তাতে কিন্তু অনেক বেশি স্মার্ট লাগে দেখতে। আরো একটা কথা বলি, যে বাঙালিদের কিছু সমস্যা আছে, সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাত্রের ডিনার, ঠিক আছে? সো সেরকম বললাম যে টিপিক্যালি। তো যাই হোক, এই যে এরকম একটা শাড়ি পরেছে, আর এই ব্রালেটের কালারটা আমার এত পছন্দ হয়েছে। আমার যতগুলো ব্রালেট আছে না, বেস্ট কালার এটা। এত সুন্দর কালার, এমনি একটু ডিপ কালার আমি পছন্দ করি, তার মধ্যে এরম কালার হলে তো আর কথাই নেই। আচ্ছা, আরেকটা কথা, যারা বলছো না যে আমার লজ্জা শরম কিছুই নেই, বিশ্বাস করো আমি লজ্জা শরমকে খুঁজতে গেছিলাম। বলছে লজ্জা শরম একসাথে কখনো থাকে না, লজ্জা থাকলে শরম থাকে না, আর শরম থাকলে লজ্জা থাকে না। তো কি করব বলো, দুজনকে একসাথে রাখাটা খুব টাফ। ওই মা লক্ষ্মী আর মা সরস্বতীর মতো, একই জায়গায় বিরাজমান, খুব কম সময় কম জায়গায় ওনারা হন। সেরকম ভাবেই লজ্জা শরমের ব্যাপারটাও তাই। তো যাক, যে একটু যদি কষ্ট করে ভিডিওগুলো বেশি লজ্জা পেলে না দেখো তাহলে ভালো। আর আরেকটা কথা বলি, যে যারা অন্যের সাজ পোশাক নিয়ে সমালোচনা করে তাদের সাজ পোশাক নিয়ে কিন্তু আজকাল লোকে হাসাহাসি করে। তাদের সাজ পোশাক এরকম যে কি আর বলি, না বলাই ভালো। আমি আবারও বলি, যেটা করছি বা যেটা তোমরাও করছো সেটা সামনাসামনি করো, সেটুকু করার গার্ডস রাখো। লুকিয়ে লুকিয়ে এদিক ওদিক গিয়ে কোনো সেটা সম্পর্কই হোক বা সমালোচনা, সেটা সাজ পোশাকই হোক বা পড়াশোনা, যাই হোক না কেন, সেটা যদি লুকিয়ে লুকিয়ে করতে হয় সেটা কিন্তু খুব বিশ্রী ব্যাপার, তাই নয় কি? একদমই তাই। তো যেটুকু চাই করতে হয় সেটা খোলামেলা ভাবে করাটাই বেটার। আমি পরি খোলামেলা পোশাক, হ্যাঁ পরি, এটা আমার ভালো লাগে, এটা আমার ভালো লাগার জায়গা, আমি পরি। আমি এরকম এক্সপেরিমেন্টাল স্টাইল করতে পছন্দ করি, তাই আমি পরি, তাই না? আর অনেকেই আছে এক্সপেরিমেন্টাল অনেক কিছু করতে পছন্দ করে, কিন্তু সেটা লুকিয়ে লুকিয়ে হয়, কখনো টুপির নিচে, কখনো ওড়নার নিচে, বা কখনো হেলমেটের নিচে। হ্যাঁ হ্যাঁ, ঘোমটার নিচেও হয় গো। তো যাই হোক, এই যে আমি পরেছি এরকম কিরম লাগছে সেটা বলবে। আর এটা হচ্ছে এটার ব্যাক পোর্শনটা হচ্ছে এরকম, তো কিরম লাগছে সেটা তো বলবে। আর একটা কথা বলি, সেটা হলো যে এই যে যখনই এরকম ড্রেস পরবে, যদি মনে হয় খুব খারাপ লাগছে, যে ড্রেসটা পরতে একদম মানে ভীষণ বাজে লাগছে, কমফোর্টেবল ফিল তোমরা করছো না, এর ওপরে শ্রাগ জ্যাকেট বা অন্য কিছুও নিয়ে নিতে পারো। আর হ্যাঁ, এর আগেও তোমাদের বলেছি, আবারও বলছি, জ্যাকেটের হাত না ঢুকিয়ে জ্যাকেটটা খুলে পিঠের পেছন দিয়ে ফেলে রাখতে পারো, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর যদি মনে হয় যে না, এটাতেই আমি কমফোর্টেবল, এটাতে আমি কনফিডেন্ট, তাহলে কিন্তু এরম ভাবেই বেরিয়ে যাওয়া যেতে পারে। আবারও বলছি যে সাজটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কিভাবে সাজবে আর কে কিভাবে কাকে সাজাবে সেটা তার উপর ডিপেন্ড করে। দুজন বিউটিশিয়ানের সাজানো যেমন একরকম হয় না, দুজন মানুষের সাজটাও একরকম হয় না। সো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর লোকের সমালোচনা না করে নিজের সমালোচনা করো।